বিয়ের পরে যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে চান, সেটা আপনারা আসলে বিভিন্নভাবে নিতে পারেন। তার মধ্যে সবচেয়ে কমনলি যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে যে কন্ডোম ব্যবহার করা। আর কন্ডোম ব্যবহার করা ছাড়া আমরা অবশ্যই যদি অল্প ১ বছরের জন্য বা ২ বছরের জন্য আপনারা বাচ্চা নিবেন না, তাহলে আপনারা পিল খেতে পারেন। বাজারে এখন খুবই লো ডোজ পিল পাওয়া যায় যেগুলো খেলে মোটা হয় না, ওজন বাড়ে না এবং এগুলাতে দেখা যাচ্ছে 4th জেনারেশন পিলগুলাতে আপনার তেমন কোনো প্রবলেমও হয় না। যেকোনো পিল খাওয়া শুরু করলে সেটা আপনার বডির সাথে অ্যাডজাস্ট হতে কিন্তু একটু সময় লাগে। এটা হতে পারে ১ মাস বা ২ মাস। এই ২ মাস সময় আপনাকে দিতে হবে। যদিও পিল নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের মিসকনসেপশন আছে যে পিল খেলে পরবর্তীতে বাচ্চা হবে না, পিল খেলে মোটা হয়ে যাবে। এগুলো আসলে একদমই ভুল ধারণা। কারণ পিল খেলে আপনার বরঞ্চ সাইকেলটা রেগুলার থাকবে। আপনি যখনই বাচ্চা নিতে চাইবেন তার ৩ মাস আগে আপনি পিল খাওয়া বন্ধ করে দিবেন। ৩ মাস পরে আপনার আবার আগের মতো করে ওভুলেশন হবে এবং বাচ্চা হওয়ার সম্ভাবনাও আবার আগের মতোই ফেরত আসবে। আর পিল খাওয়ার ক্ষেত্রে আমাদের অনেকেই দেখা যাচ্ছে যে তারা বলতেছে যে হ্যাঁ, আমি নিয়মিত পিল খাচ্ছি। আসলে তারা নিয়মিত পিল খাচ্ছে না। পিল খাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আপনি যদি পিল খান তাহলে অবশ্যই আপনাকে এই পিলটা প্রতিদিন একটা করে খেতে হবে এবং পিরিয়ড যখন শুরু হবে তখন থেকেই শুরু করতে হবে। ১ম সপ্তাহে ১ম ১ থেকে ৫ দিনের মধ্যে আপনাকে পিলের ১ম পিলটা খাওয়া শুরু করতে হবে। প্রতিদিন একটা করে খেতে হবে। কোনোদিন যদি ভুলে যান তাহলে পরের দিন ২ টা পিল খেতে হবে। আর যদি দেখেন যে পরপর ২ দিন ভুলে গেছেন, তাহলে আপনার পরপর ২ দিন ২ টা করে পিল খাবেন এবং পরবর্তী ৭ দিন আপনারা যদি একসাথে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে আরেকটা ব্যবস্থা নিতে হবে। আইদার কন্ডোম ব্যবহার করতে পারেন অথবা আপনারা ৭ দিন একসাথে থাকলেন না, এটাও করে দেখতে পারেন। কারণ ৭ দিন সময় লাগে আপনার বডিতে সেই হরমোনের কনসেনট্রেশনটা আবার একই জায়গায় ফেরত আসতে। আর বাকি পিলটা আপনি আপনার আগের নিয়মে চালিয়ে যাবেন।